মিডিয়ায় আপনাকে স্বাগতম। স্পন্সর্ড বাই মাওলানা জুবাইর আহমদ সাকির প্রতিষ্ঠান চয়েস প্রিন্ট মিডিয়া, সব ধরনের ছাপা কাজের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, খান প্লাজা, ফুলতলা বাজার, দোহার, ঢাকা। ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। আল্লাহ নবী বলেন, লোহা যেমন বাহিরে পড়ে থাকলে পানি কিংবা কুয়াশার স্পর্শ পেলে জং ধরে, মানুষের অন্তরের মধ্যে জং ধরে। লোহা যেমন পানির স্পর্শ পাইলে লোহায় জং ধরে, মানুষের অন্তরের মধ্যে জং ধরে, ময়লা জমে। নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, দরুদ শরীফ ভালো লাগে না, জান্নাত জাহান্নামের আলোচনা ভালো লাগে না, কারণ অন্তরের মধ্যে ময়লা জং ধরে গেছে। লোহার মধ্যে যেমন জং ধরে মরিচা ধরে, অন্তরের মধ্যে জং ধরে মরিচা ধরে। বলে ইয়া রাসূলুল্লাহ, অন্তর পরিষ্কার করার ঔষধ কি? আল্লাহ নবী বলেন, দুইটা ঔষধ। এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা। অন্তর পরিষ্কার করার সবচেয়ে বড় ঔষধ মরণের কথা খুব বেশি বেশি করে স্মরণ করা। দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা। অন্তর পরিষ্কার করার ঔষধ হলো দুইটা। এক নম্বরে মরণের কথা স্মরণ করা, দুই নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত করা। আল্লাহ নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, একজন মানুষের জন্য মরণের কথা সদা সর্বদা মনে রাখাই হলো সবচেয়ে বড় ওয়াজ। কেউ যদি মনে করে আমার মরণ আছে, সেই মরণটা আমার এখতিয়ারের বাহিরে, আমার মরণটা এখনই হতে পারে, এখানেই হতে পারে, যদি সব সময়টা মনে করে, ওই ব্যক্তির জন্য জীবনে আর কোনো ওয়াজ প্রয়োজন নাই। মরণের কথাটা সব সময় স্মরণ রাখাই হলো তার জীবনের সবচেয়ে বড় ওয়াজ। গত সপ্তাহের ঘটনা, বারুইখালী বাজারে গেলাম। আজাদ নামে একটা ছেলের হৃষ্টপুষ্ট তরুণ ছেলে দৌড়ে আসছে, কয় হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, দোয়া করবেন। আমি বললাম, তোমার আব্বা কিভাবে মারা গেল? কয় করোনা চলাকালে, এপ্রিল মাস। দিব্যি সুস্থ মানুষ। আমার আব্বা বাসা থেকে ওযু করে মসজিদে গেলেন, যাওয়ার পরে তিনি নিজে আজান দিলেন মুয়াজ্জিন হয়ে। পায়ে হেঁটে মসজিদে গেলেন, দিব্যি সুস্থ মানুষ, আজান দিলেন।